মায়ের দাফনের পর গুলশানে বাসায় ফিরেছেন তারেক রহমান। তার বাসার সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, তারেক রহমানের বাসার সামনে এখন নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? নেতাকর্মীরা তাদের কিভাবে আবেগ অনুভূতি প্রকাশ করছেন আমাদের জানাবেন। জি সাথী, জানেন যে আসলে সারাদিনের কর্মব্যস্ত এবং মায়ের রাজকীয় বিদায় শেষে কিন্তু পরিবার এবং স্বজনকে নিয়ে এই গুলশানের 196 নম্বর বাসায় কিন্তু ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে কিন্তু এখানে তাদের স্বজন, আত্মীয় স্বজন আসছেন, আবার কেউ বের হচ্ছেন। যেহেতু নেতাকর্মীরা এখানে রয়েছে, আসলে এই জায়গায় কিন্তু তেমন কথা বলবো এর লোকসংখ্যা কিন্তু একেবারে কম। আসলে কি অনুভব করছেন আপনাদের যে প্রিয় নেত্রীর আজকে চির বিদায় হলো? আসলে অ্যাকচুয়ালি মানুষ তো সারাদিন আসছে, অনেক কষ্ট করছে কালকে থেকে। অনেক মানুষ আসছিল, ওই স্যারের অফিসের ওখানে আছে। আর ওনার মৃত্যুতে সবাই মানে কষ্টে কোনো শেষ নাই আমাদের, ঠিক আছে? এই জন্য আপনার এই সবাই আসছে, পুরা দেশ অনেক কষ্টে আছে। কি অনুভব করছেন আসলে আপনাদের নেত্রীকে হারিয়ে? আসলে অত্যন্ত দুঃখ বা আকান্ত হৃদয়ে বলতেছি যে আসলে আজকে অনুভূতি বলার মতো ভাষা শক্তি নেই। আমি এসেছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে 25 তারিখে। আমি এসেছিলাম যে ওনাকে দেশে দিয়ে নির্বাচন করে চলে যাব, কিন্তু আজকে অপ্রত্যাশিতভাবে আমরা ওনার জানাজা পড়তে হইল। বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে, আলহামদুলিল্লাহ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি আল্লাহ তাআলার কাছে আকুলভাবে আবেদন করি, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। জি, দেখছিলেন আসলে তারেক রহমানের যে বাসভবন, সেই বাসভবনের সামনেই কিন্তু এখনো নেতাকর্মীরা রয়েছেন এবং কিছুক্ষণ পরেই তার গুলশানের কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। নেতাকর্মীরা সেখানে রয়েছেন। সাথী, গুলশান থেকে সর্বশেষ এই ছিল। জি, ধন্যবাদ আপনাকে শুভ।